হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো অবভিয়াসলি আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য এনাদের আরো একটা ভিডিও। তো আজকে আরো একটা বড় ভাই কমেন্ট করছে, ভাই এতদিন শুধু বক্সের ভিডিও দেখলাম, তো শীতের সিজন চলে আসছে, এখন আমরা 10টা 12টা 30টা করে মাইকের মাহফিলে ভাড়া পাইতেছি, তো সেই ক্ষেত্রে আমরা কি এমপ্লিফায়ার গুলো ইউজ করবো এবং কি কোন এমপ্লিফায়ার ইউজ করলে আমরা সুনাম অর্জন করতে পারবো। আর আমার কাছে একটা এমপ্লিফায়ার আছে যেটা হচ্ছে আহোজার 500 ওয়াটের এমপ্লিফায়ার। তো এমপ্লিফায়ারটাতে কেমন সার্ভিস পাবো, কয়টা ইউনিট লোড দিতে পারবো, কোন ধরনের ইউনিট গুলো লোড দিলে ভালো সাউন্ড হবে, বিস্তারিত ভাইটা জানতে চাইছে। তো ইনশাল্লাহ আশা করি আজকে আপনাদের এমপ্লিফায়ার সম্পর্কে বিস্তারিত এ টু জেড যা আছে সবকিছু বলবো। তো আপনাদের সর্বপ্রথম ভিডিওটা সম্পূর্ণ ওয়াচিং করতে হবে। সর্বপ্রথম যদি আমরা এমপ্লিফায়ারটা যদি পাওয়ার আউটপুট নিয়ে যদি কথা বলি, এই এমপ্লিফায়ারটা আপনাকে 500 ওয়াট দিতেছে, কিন্তু তারপরেও এখানে কোম্পানি নির্ধারণ করে 750 ওয়াট ম্যাক্স ওয়াট আপনাদেরকে এখানে প্রথমে দিবে। মানে আপনি যদি এমপ্লিফায়ারটা যদি লোডে ফালান বেশি, সেক্ষেত্রে আপনাকে 750 ওয়াট দিবে। আর তাছাড়া এমনি 500 ওয়াট আরএমএস ওয়াট এটা সবসময় থাকবেই, এটা আপনি সবসময় পাবেন এমপ্লিফায়ারটা থেকে। তারপরেও আরও দুইটা ক্যাটাগরি এমপ্লিফায়ারটাতে ভাগ করা আছে। আপনি 10% করে টিএসডি 450 ওয়াটের নিতে পারবেন আরএমএস ওয়াট, এবং কি 5% টিএসডি 415 ওয়াট আপনি নিতে পারবেন। আর যদি এমপ্লিফায়ারটা যদি সামনের দিকের কথা যদি আমি বলি, মানে বলতে চাচ্ছি যে আপনার যে মাইক্রোফোনের যে কেবলগুলো আপনি ইউজ করবেন মিক্সার ছাড়া, সেক্ষেত্রে আপনি 7টা মাইক্রোফোন প্রপারলিভাবে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে এমপ্লিফায়ারের সবথেকে ভালো একটা দিক। আর এমপ্লিফায়ারে আপনি অক্সেরও সিস্টেম পাবেন, 2টা অক্স পাবেন, আপনি সেখান থেকেও ভালো কন্ট্রোলিং করতে পারবেন। আর এই যে এমপ্লিফায়ারটা, এটার হচ্ছে ফ্রিকোয়েন্সি যে রেসপন্স আছে, যেটা ফ্রিকোয়েন্সি রেসপন্স আর আসলে কোনো এমপ্লিফায়ারে চলে না। এটা আপনার স্পিকারের ক্ষেত্রেও আছে, যে কোনো এমপ্লিফায়ারের ক্ষেত্রেও আছে। তো এই এমপ্লিফায়ারে আপনারা ফ্রিকোয়েন্সি রেসপন্স পাবেন হচ্ছে 50 থেকে 15 হার্জ পর্যন্ত। আর সিগন্যাল টু নয়েজ রেটিও যেটা আছে, আমরা অন্য এমপ্লিফায়ার স্পিকারে যেগুলো বড় বড় কোম্পানির, সেগুলো 98 103 ডিবি করে দেখতে পাই। তবে এই এমপ্লিফায়ারের ক্ষেত্রে এটা টোটালি চেঞ্জ। এটা আপনি যে ফ্রিকোয়েন্সি রেসপন্সটা যে পাবেন, সেটা যে 50 থেকে 15 হার্জ পর্যন্ত আপনি এটা পাবেন, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। তার কারণ হচ্ছে মাইকের সেট অনুযায়ী এটাতে মানে ভালো পরিমাণে ফিউচার দেওয়া আছে। আর সিগন্যালের যে নয়েজ রেটিও যে আছে, সেটা আপনি 60 ডিবি পাবেন, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর ফ্রন্টের দিকে আপনি ব্যাস এবং কি টুইটার কন্ট্রোলিং করার জন্য যে আপনি ভলিউমগুলো পাবেন, সেগুলোর একটা ডিবি আছে, যেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি যে ব্যাসের যে ভলিউমটা পাবেন, সেটা 10 ডিবি পর্যন্ত আপনি গেইন করতে পারবেন, এবং কি 100 হার্জ পর্যন্ত। ট্র্যাভেলও যেটা আছে মানে টুইটার, ওইটাতে আপনি 10 ডিবি পর্যন্ত বেশি গেইন করতে পারবেন, এবং কি 10K হার্জ পর্যন্ত। তো ট্র্যাভেলটা আসলে 10K হার্জ মানে তো অবশ্যই বুঝতে পারতেছেন, এটা সাউন্ডটা চিকন করে বেশি, এই কারণে এটাকে আপনারা বেশি মানে 10K মানে 10,000। আর ব্যাসের এখানে মাত্র 100 হার্জ, মানে এটা বেশি মানে মোটা করবে আপনাদের, আর এটা চিকন করবে, মানে ওটা সাউন্ডটা মানে ব্যাস কেটে চিকন হবে, এই জন্য ওটার ফ্রিকোয়েন্সিটা এত বেশি। তো আসলে ওটা আমাদের সর্বপ্রথম বুঝতে হবে। এটার আউটপুটে আপনারা মানে কি বলবো, যদি আপনারা ইউনিট ইউজ করেন, মানে সাপোজ ধরেন আপনি 50 ওয়াটের ইউনিটগুলো ব্যবহার করতেছেন, সেগুলো আপনি রেঞ্জের ভিতরে যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে 500 ওয়াটের এমপ্লিফায়ার আপনি যদি বেশি লোড দিতে চান, সেক্ষেত্রে 12টা করে ইউজ করতে পারবেন। এবং যদি বেশি তার ইউজ করেন বা 1-2 করে তার বেশি ইউজ করে ফেলছেন, সেক্ষেত্রে 7টা থেকে 8টা ইউজ করতে পারবেন। আর আপনার কোম্পানি নির্ধারণ করে বলে দিয়েছে, যদি আপনি 50 ওয়াটের ইউনিটগুলো যদি ব্যবহার করেন, তাহলে আপনি 10টা করে ইউনিট এমপ্লিফায়ারে অনেক সুন্দর সাউন্ডে বাজাইতে পারবেন। তবে এর থেকে বেশি দিলে চলবে, বাট সাউন্ডটা আস্তে আস্তে ডেবে যাবে। তো এটা কোম্পানি নির্ধারণ করে বলে দিচ্ছে। তাছাড়া অন্য এমপ্লিফায়ারের মতো এমপ্লিফায়ারতেও আপনি 220 থেকে 240 ভোল্ট পর্যন্ত আপনি আউটপুট ইনপুট করতে পারবেন, কোনো রকম প্রবলেম নাই। তবে এটাতে বক্স চালানো যায়, সেটা কোম্পানি নির্ধারণ করে বলে দেয় নাই। আমাদের বাংলাদেশে অনেকে চালায় ইউজ করে দেখি। 500 ওয়াটের যেহেতু একটা এমপ্লিফায়ার, মোটামুটি 4 বক্স মিডিয়াম সাউন্ডে ভালোই বাজবে, বাট এটাতে কিন্তু কোনো কুলিং সিস্টেম নাই, সেহেতু এমপ্লিফায়ার রিক্সে থাকে অনেকটাই। তো আমি বলবো, যদি আপনারা এমপ্লিফায়ারটা মাইক সার্ভিসের জন্য যদি কিনে থাকেন, তাহলে অবশ্যই সব থেকে বেস্ট হবে। তার কারণ এমপ্লিফায়ারের যে ফিউচারগুলো আমি বলে দিছি একটা, যদি আপনাদের ফিউচার বা আপনাদের ইউনিটের সাথে বা আপনাদের কার্যক্রমের সাথে যদি এমপ্লিফায়ারটা যদি ম্যাচিং হয়, তাহলেই কিনেন। যেহেতু এখন আহোজার যে এমপ্লিফায়ারগুলো আছে বাংলাদেশে, সেগুলোর প্রাইস অনেকটাই বেড়ে গেছে। তো সেই ক্ষেত্রে এমপ্লিফায়ারটার দাম অনেকটা মানে যে হাই হবে এখন, তো অবশ্যই দেখে কিনবেন। আর এমপ্লিফায়ারগুলো ভালো একবার যদি কিনতে পারেন, অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো যদি সামনে আরও কারো কোনো ভিডিও লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন, সবার কমেন্টে রিপ্লাই ভিডিও করা হবে। তো সবাই খেয়াল রাখবেন। টেক কেয়ার, বাই বাই।